মানুষ ও রোবটের মাঝে যোগাযোগ বিষয়ক এক গবেষণার অংশ হিসেবেই এসব রোবটকে ক্যাম্পাসে ঘুরতে দেখা যায়। 5 বছর মেয়াদী এই গবেষণায় কাজ করছে সমাজবিজ্ঞানী ক্যারিস স্টিভেন্স ও প্রকৌশলী লুইস স্যান্টিস্ট। এ পর্যন্ত মানুষ ও রোবটের মাঝে করা সবচেয়ে বড় গবেষণা এটি। ক্যাম্পাসে ঘোরাঘুরির সময় সবার নজর তাদের দিকেই থাকে। 4 পায়ে কিংবা 4 চাকায় ভর করে রোবটগুলো ক্যাম্পাস জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে মানুষের সাথে রোবটের যোগাযোগ বিষয়ক একটি গবেষণার অংশ এটি। এই গবেষণায় সমাজবিজ্ঞানী ক্যারিস স্টিভেন্স ও লুইস সেন্টিস্ট একসাথে কাজ করছে। লুইস সেন্টিস্ট বলেন, তারা রোবটের সাথে কোনো একজন মানুষের বদলে একদল মানুষের যোগাযোগ নিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে রোবটগুলো ব্যস্ত এলাকায় ঘুরে ঘুরে সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু বিতরণ করছে। পরে রোবটগুলো মানুষের সাথে কথা বলার চেষ্টা করবে, তবে বিজ্ঞানীরা শুধুমাত্র রোবটের দিকে খেয়াল করবে না। ক্যারিস স্টিভেন বলেন, তারা মানুষ ও রোবট দুটোই পর্যবেক্ষণ করছে। এতে মানুষের প্রতিক্রিয়া অনুযায়ী তারা রোবটের প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন। বিশেষ ক্যামেরার সাহায্যে তারা রোবটগুলোর প্রতি মানুষের প্রতিক্রিয়া লক্ষ্য করছেন। সেই সাথে বিজ্ঞানীরা দেখছেন কিভাবে মানুষ রোবটের সাথে ভাব বিনিময় করছে। ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যান্ড কম্পিউটার প্রকৌশলী বিভাগের একজন অধ্যাপক জাস্টিন হার্ট, তিনি স্পট নামের বিখ্যাত রোবটটি নিয়ন্ত্রণ করেছে। এই রোবটটি হেঁটে হেঁটে মানুষের সাথে তার যোগাযোগের যাবতীয় তথ্য সংগ্রহ করছে, যা এই 5 বছর মেয়াদী গবেষণাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। জাস্টিন হার্ট বলেন, এ সকল তথ্য নিয়ে তারা রোবোটিক্সকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে পারবে এবং রোবটকে মানুষের দৈনন্দিন কাজের উপযোগী করে তুলতে পারবেন।